আয়ুষকে স্যাম নামক এই আপদের হাত থেকে উদ্ধার করার জন্য এবার স্যামের শর্ত অনুযায়ী আয়ুষকে ডিভোর্স দিতে রাজি হয়ে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা এক পর্যায়ে স্যাম বাড়িতে এসে নিজের বোনের আয়ুষের উপরে অধিকার ফলানো, সেই সমস্ত অধিকার চাইতে গিয়ে এক পর্যায়ে যখন কিনা হুমকি ধামকি দিয়ে আয়ুষের উপরে চোটপাট করে যখন বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি কোথায়, আপনি বেরিয়ে আসুন, আপনার ছেলের কুকীর্তি সম্পর্কে আপনাকে সমস্ত কিছু জানানোর রয়েছে আমার। আপনার ছেলে যে আপনাকে না জানিয়ে আপনার চোখে ধুলো দিয়ে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, শুধুমাত্র সেটাই নয় বরঞ্চ আপনাকে ঠকিয়ে আপনার ছেলে দিনের পর দিন আপনাকে অন্ধকারে রেখেছে এবং সে রীতিমতো বিয়ে করে বসে রয়েছে। তার নতুন বিয়ে করা বউ আপনার চোখের সামনে ঘুরপাক খাচ্ছে, অথচ আপনি কোনো কিছুই দেখতে পাচ্ছেন না। সেই সমস্ত কিছু জানানোর জন্য আমি স্বয়ং নিচে এসেছি। আপনি কোথায় ইন্দ্রাণী গাঙ্গুলি? নিচে নেমে আসুন, এক্ষুনি নিচে নেমে আসুন, আপনাকে আমার অনেক কিছু জানানোর আছে, অনেক কিছু আপনাকে বলার আছে। ঠিক সেই সময় এই সমস্ত কথাবার্তা বলা মাত্র এক পর্যায়ে আয়ুষ যখন বলতে থাকে এটা কী ধরনের অসভ্যতাম হচ্ছে, ভুলে যাবেন এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি এবং ভদ্রলোকের বাড়িতে এরকম অসভ্যতাম কিন্তু আমি কোনো মতে বরদাস্ত করবো না। আরে আপনার তো সমস্যা আমাকে নিয়ে, আপনার বোনের তো আমাকে চাই, তাহলে আমাকে নিয়ে টানা হেঁচড়া করুন না, আমার পরিবারকে মাঝখানে কেন টানা হেঁচড়া করছেন তো সেটাই মাথায় ঢুকছে না। এবং দোহাই লাগে, আমি হাত যখন অনুরোধ করছি এই সমস্ত কিছুর মধ্যে আমার পরিবারকে নিয়ে টানা হেঁচড়া করতে যাবেন না। আমার আর এই সমস্ত কিছু ভালো লাগছে না, আমার জাস্ট এখন আমার বিরক্ত লাগছে এই সমস্ত কিছু। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে স্যাম যখন বলতে থাকে যে বিরক্ত লাগছে না, আসলে বিরক্ত লাগাটাই তো স্বাভাবিক, বিরক্ত লাগবে নাই বা কেন বলো তো আয়ুষ্মান গাঙ্গুলি? তার কারণ তোমার কারণে যে আমার বোন আমাকে বিরক্ত করে ফেলেছে, আমাকে পাগলে পরিণত করে ফেলেছে, শুধুমাত্র ও একটা জিনিসই চায়, সেটা হলো কি তুমি। এবার যদি তুমি নিজে থেকে আমার বোনের হতে না চাও, নিজেকে যদি কোনো মতে আমার বোনের জন্য উৎসর্গ করে দিতে না পারো, তাহলে তো এক পর্যায়ে বাধ্য হয়ে আমার বোনের জন্য আমাকেই নামতে হবে মাঠে এবং আমাকে তো সমস্ত কিছু করতে হবে, তাই না? কারণ এমনি তো কোনো মতে এই কুসুম অধিকার ছেড়ে দেবে না তোমার উপরে, এবং আমার বোনও কোনো দিন তোমাকে পাবেন, এরকম করে তো কোনো সম্পর্ক ঝুলে থাকতে পারে না, তাই না? ঠিক সেই সময় এই সমস্ত কথাবার্তা বললাম মাত্র এক পর্যায়ে কুসুম যখন বলতে থাকে যে আমি ছেড়ে দিতে রাজি আছি, আমি আপনার শর্তে রাজি আছি। ঠিক সেই সময় স্যাম যখন বলতে থাকছি কি আমি কি ভুল শুনলাম নাকি? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে না, আপনি কোনো কথাই ভুল শুনেনি, যা শুনেছেন একদম ঠিক কথা শুনেছেন, এবং আমি ছোটো সাহেবকে ছেড়ে দিতে রাজি আছি, আমার সমস্ত অধিকার আমি রীতিমতো আপনার বোনকে বুঝিয়ে দিতে রাজি আছি, কিন্তু তার বিনিময়ে আপনি এক্ষুনি ভদ্রলোকের মতন এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন এবং আর ভবিষ্যতে কোনো দিনও এই বাড়ির চৌকটে আসার সাহস দেখাবেন না। যদি আপনি এই শর্তে রাজি থাকেন তাহলে আমি নির্বিঘ্নে নির্দ্বিধায় আমি ছোটো সাহেবকে ডিভোর্স দিয়ে ছোটো সাহেবের রাস্তা থেকে সরে যেতে রাজি আছি এবং আপনার বোনকে ছোটো সাহেবের হাতে তুলে দিতে আমি রাজি আছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র স্যাম যখন বলতে থাকে যে দ্যাটস গ্রেট, দ্যাটস লাইক এ গুড গার্ল, এত সহজে যে তুমি হার মেনে নেবে এবং তুমি যে এত সহজে নতি স্বীকার করে নেবে সেটা আমার জানা ছিল না। যদি সত্যি আমার জানা থাকতো না তাহলে হয়তো অনেক আগে তোমার সঙ্গে আমি এই সমস্ত গেম খেলতাম। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।